নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম জানাই। আমি পিউ। আবারও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বকবক করতে চলে এলাম। এই ভিডিওটা হচ্ছে 13 তারিখের সন্ধ্যে থেকে 15 তারিখের রাত পর্যন্তর ভিডিও। এই যে ট্রেনটা দেখছেন, এই সারথিটাই করে আমি আর আমার পতিদেব দুজনে মিলে গিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ট্রেনে 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা কলকাতা থেকে। তারপরে আমরা পৌঁছলাম শান্তিনিকেতন ওই 10:30 নাগাদ। তারপরে আমাদের আগে থেকেই টোটো বুক করা ছিল, তো সেটাতে করে আমরা আস্তে আস্তে করে যে পৌঁছলাম আমাদের যেখানে আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল সেই হোটেল। এই যে সেই হোটেল, এই হোটেল খুবই ভালো। হোটেলটা থাকা খাওয়া সব কিছুই খুব ভালো। তো ওই দিন রাত্রে আমরা, যেহেতু রাত হয়ে গেছিলো, তেমন কিছু না করে ভিডিও শ্যুটটা করে আমরা কী করেছি, খাওয়া দাওয়া নর্মাল খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালে আপনাদেরকে এই পাশটা ঘুরে দেখালাম এবং তারপরে আমরা গেছিলাম, আমি আমার কর্তামশাই মর্নিং ওয়াকে, এবং ও কিছু কথা বলবে, সেটা আপনারা শুনুন। একটা দুঃখের কথা আপনাদের বলছি। সকাল থেকে উঠেছি, মানে ঠিকমতো ঘুমোতেও দেয়নি, তাড়িয়ে মানে জোর করে ধাক্কা মেরে উঠিয়ে দিলাম আমাকে। ঠিকমতো ব্রাশটাও করিনি। আপনি বলুন, আপনারাই বলুন, মানে এই দুঃখে কি করে কাটা। সকাল থেকে হাঁটিয়ে বেড়াচ্ছে, আমাকে 2 কাপ চাও খেতে দেয়নি। আপনারা বলুন কি করব। একটু ঘুরতে এসেছি, মনের মতো করে খাবো, তা না। শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার এখানেও সেই চলছে, বলছে নিরামিষ খেতে হবে। ওই ঝোপঝাড়ের যেসব কচু শাক, অমুক শাক শাক এই শাক খেতে হবে। কি করে বাঁচবো আমি? রোগা হয়ে যাচ্ছি, শরীরটা ঝরে গেছে আমার। আজকের মতো এখানে শেষ। এইভাবেই ও মজা করতে থাকে এবং আমার সারা দিন ও বাড়িতে থাকা বা ওর সাথে ঘুরতে যাওয়া মানে আমার সারাটা দিন এইভাবেই মানে পুরো পাগল করে ছেড়ে দেয়। এটাই হচ্ছে ও। যাই হোক, তারপর আমরা রুমে এসে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম সারাদিনে একটু শান্তিনিকেতন দর্শনে। সমস্ত কিছু ঘুরলাম এবং সমস্ত কিছু দেখলাম। এটা হচ্ছে আমরা যে ছোটোবেলায় পড়েছি রবীন্দ্রনাথের ছড়া বা যা কিছু, সমস্ত কিছু কিন্তু এই শান্তিনিকেতন ঘোরাতে সব কিছুই মনে পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। কারণ আগে পড়েছি, এখন দেখেছি, সেইগুলো মানে যত স্মৃতিচারণ হচ্ছে পুরোটাই। তারপরে তাছাড়াও অনেক কিছু জানলাম এখানে এসে। এনাদের গান না শুনলে ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, এরপর আমাদের কর্তামশাইয়ের কাণ্ড। এটা কি কুকুর? এটা হচ্ছে কারো দরকার লাগলে বাড়িতে পুষতে পারেন, কোনো অসুবিধে নেই। হচ্ছে মানুষটার কাণ্ড, যতক্ষণ থাকে ততক্ষণ এইভাবেই কাণ্ড করতে থাকে, কার্টুনগিরি করতে থাকে। যাই হোক, সারা দুপুর ঘোরার পর খিদে পেয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া সেরে আমরা সাইড ভিউর জন্য বেরিয়ে গেলাম। এখানে যা যা আমাদের যে টোটোটা নেওয়া হয়েছিল, তিনিই আমাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। তারপরে এসেছিলাম সোনাঝুরির হাট। প্রচুর ভিড় হয়েছিল ওই দিন, এবং কি নেব কি করব না, কীটা করা উচিত বা কী নেওয়া উচিত বুঝতেই পারছিলাম না। যাই হোক, ভালো মতো ঘুরলাম, ঘোরা টোরা হলো এবং কেনাকাটাও হলো। এটা হচ্ছে ওখানকার একটা লোকচর্চা বা আদিবাসী নৃত্য। ওখানে সবাই এনজয় করছিল, বাট আমিও করেছিলাম। এই করে ওই দিনটা শেষ হলো। নেক্সট দিন আমি কী করলাম, একটু হালকা টিফিন করে বেরিয়ে পড়লাম। সবথেকে ভালো লেগেছিলো এখানে মাটির হাঁড়িতে চা। এটা সত্যিই খুব ভালো খেতে, সুন্দর, খুবই সুন্দর হয়েছিল। এই চা খেয়ে আমাদের মর্নিংটা শুরু করে আমরা গেছিলাম এখানে কঙ্কালীতলা মায়ের মন্দিরে। যারাই নাকি শান্তিনিকেতনে আসে তারাই নাকি মায়ের মন্দিরে পুজো দেয়। যেহেতু আমাদের পুজো দেওয়া হবে না, তাই আমরা গেছিলাম জাস্ট ঘুরে আসতে এবং মাকে একবার প্রণাম করে আসতে। মায়ের মূর্তি জানি না, পটে দেখেছি, শুনেছি ইনি খুব জাগ্রত মা।
এখানে এই কুণ্ড আছে একটা, এই কুণ্ডতে অনেক জল নেয় এবং এখানে নদী আছে। এবং এখানে কি হয় জানেন তো, এখানে হয় ওই আরতি হয়, সন্ধে আরতিটা। তারপর রুমে এসে রুমটাকে বাই বাই করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ছোটোখাটো ভিউ দেখব এবং আমরা ফিরে আসার উদ্দেশ্যে। পরে যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, প্রত্যেকটা যে প্রধান প্রধান ঐতিহ্য আছে না, এইগুলোকে তুলে ধরেছে। খুব ছোট্ট জায়গার মধ্যে একটা করে ঘরের মধ্যে প্রত্যেকটা ঐতিহ্যকে তুলে ধরেছে এবং এত সুন্দর হাতের শৈলী, না দেখলে মানে চোখে না দেখলে সত্যিই বোঝা যাবে না, এত সুন্দর করে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং ফুটিয়ে তুলেছি। সবথেকে ভালো এখানের হচ্ছে পরিবেশটা, এত পরিষ্কার, এত সুন্দরভাবে মেনটেন করেছে, মানে সত্যিই বলা যাবে না, এত ভালো। এটা হচ্ছে নিকোবরের আদলে করা, কিভাবে থাকে সেই রকম। যাই হোক, এরপরে এলাম আমরা রাজবাড়িতে। রাজবাড়িতে দেখার মতো সত্যিই কিছু নেই। এই বাইরেটা যতটা দেখছেন, ভেতরে কিছুই নেই। তার কারণ ভেতরে শুধু দালানটুকু, ছবি তোলার জন্য যত সুন্দর জায়গা, এর বেশি কিছু নেই। এরপরে গেছিলাম প্রকৃতি ভবনে, যেটা হচ্ছে মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছিলো, কারণ প্রকৃতি যে যে রূপ নিয়ে নিজস্ব রূপ নিয়েছিলেন সেইটাকেই তুলে ধরা হয়েছে, বাট আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে। যে এইসব করার পর আমাদের এবারে ফেরার পালা। আমাদের বাস চলে এসেছিলো, তাই আমরা বাসে করে আমরা পরের দিন অর্থাৎ 15 তারিখ রাত্রে বাড়ি ফিরে এসেছিলাম। সত্যি বলতে এই শান্তিনিকেতন যাওয়াটা আমার বহুদিনের ইচ্ছা। আমি পূর্বাশাকে বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু হয়ে উঠছিল না ওর বা আমার দুজনেরই। তাই আমার কর্তামশাই আর আমি ওরই ইচ্ছেতে, যে তোমার ইচ্ছে আছে চলো ঘুরে আসি একদিনে